নেক্সট কেস দেখো, বলছে ইফ দ্য পলিনোমিয়াল এত ইজ ডিভিজিবল বাই ডিভিজিবল মানে কি রিমাইন্ডার 0 বাই এক্স প্লাস টু দেন দ্য ভ্যালু অফ পি। অবশ্যই তার মানে বুঝতে পারছো, তার মানে এফ অফ -2 ইকুয়াল টু 0 পুট করলে তাহলে একটা ইকুয়েশন তৈরি হবে, সেখানে পি আননোনটা থাকবে, পির মানটা পেয়ে যাবে। ওই নিয়মটা ট্রাই করো। এবার আমি এটাকে সিনথেটিক ডিভিশনে একটু ট্রাই করি। তাহলে প্রথমে দেখে নাও কমপ্লিট ফর্মে আছে কিনা। তাহলে কি হচ্ছে না 2, তারপরে এখানে হচ্ছে তোমার 3, এটাকে আমরা লিখতে পারি 2p 2 3 2p 3 আর 6। এবার দেখো কীভাবে সিনথেটিক ডিভিশনে এটা হবে সলভ। তাহলে এখানে অবশ্যই কী আছে -2, কারণ এক্স প্লাস টু ইকুয়াল টু 0 পুট করলে -2 আসছে, এখানে 2 নেমে গেল। তাহলে দেখো এখানে -4 কত আসছে, এখানে তোমার আসছে -1 গুণ করো 2, তাহলে দেখো এই 2p প্লাস 2 আবার গুণ করো এখানে, তাহলে আমি পাচ্ছি দেখো -4p -4, তো যোগ বিয়োগ করো, দেখো -4p আর -1 আবার গুণ করো, তাই এটা হয়ে যাচ্ছে আমার কত 8p প্লাস 2, যোগ করো, তাহলে আমি পেয়ে যাচ্ছি কত 8p প্লাস 8, আর এটাই আমার রিমাইন্ডার, এটাই আমার রিমাইন্ডার। এবার ওই কথাটাই লিখতে হবে যে ইফ কি এফ এক্স মানে যেটা পলিনোমিয়াল কি ইফ এফ অফ এক্স ইজ ডিভিজিবল বাই এক্স প্লাস 2, তাহলে দেন রিমাইন্ডার উইল বি 0 100%। এবার রিমাইন্ডার 0 মানে এখানে আমাদের সিনথেটিক ডিভিশনের রিমাইন্ডার লাস্ট টার্মটা ইন্ডিকেট করে। তাহলে দেয়ারফর তাহলে আমরা কি পাচ্ছি 8p প্লাস 8 ইকুয়াল টু 0, তো p ইকুয়াল টু -1। আর এমনি আমরা আগের নিয়মে যদি ভাগ করি তখন একটা রিলেশন পাবো, মানে যদি এইভাবে বসাই এফ অফ -2 সেখানেও আমরা কি পাবো p ইকুয়াল টু -1ই পাবো। তো তুমি ওই অল্টারনেট মেথডটা ট্রাই করো। তো দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, অ্যাপ্লাই দ্য মেথড অফ সিনথেটিক ডিভিশন। এটা যদি 2 নম্বরের কোশ্চেন হয় তাহলে মেথডের কথা বলবে, মাল্টিপল চয়েস কোশ্চেন হলে মেথডের কথা বলবেই না, কারণ বুঝতে হবে তখন সবে শুধু অ্যান্সারের সঙ্গে রিলেটেড। দ্য ভ্যালু অফ পি, ঠিক আছে, ইন অর্ডার দ্যাট দ্য মে বি এক্স্যাক্টলি ডিভিজিবল। এক্স্যাক্টলি ডিভিজিবল মানে কি রিমাইন্ডার 0। তো সিনথেটিক ডিভিশন যেহেতু বলেছি দেখা যাক ওই মেথডই আমরা ট্রাই করি। তাহলে এখানে দেখো প্রথমে কমপ্লিট ফর্মে কিন্তু এখানে নেই, তাই না, 4 3 2 এক্স স্কোয়ার টার্মটা নেই, তো ওই জায়গাটা 0 ফিল আপ করো। তাহলে এখানে 2 আসছে, তারপর একটু গ্যাপ দিয়ে -7, তারপর দেখো এখানে এক্স স্কোয়ারের কোপিশনটা এই জায়গাটা 0 বসাও, তারপরে এখানে এক্স এর কোপিশনটের জায়গায় পি স্কোয়ার বসলো, আর কনস্ট্যান্ট টার্ম বা অ্যাবসলিউট টার্ম আমার 15 এলো। তাহলে এবারে এখানে তাহলে আমরা কি দিয়ে ভাগ করছি x-3, তা আমাকে 0-র সঙ্গে ইকুয়াল করো, তাহলে আমরা এখানে পাচ্ছি কত 3, তাহলে 2 বসে গেল। তাহলে এখানে 3 দুগুণে তাহলে 6, যোগ বিয়োগ করলে -1 -3, তো -3 বসে গেল, তাহলে চলে এলো তোমার -9, এখানে পেয়ে যাচ্ছ পি স্কোয়ার -9, তো এখানে চলে আসছে তোমার 3p স্কোয়ার -27, তো এখানে চলে আসছে 3p স্কোয়ার, আর 15 আর 17 তুমি জানো -12, এটাই আমার রিমাইন্ডার, এটাই আমার রিমাইন্ডার। তাহলে এখানে আমরা একই স্টেটমেন্ট লিখবো যে ইফ যদি x-3 ডিভাইডস, এভাবেও ঘুরিয়ে লিখতে পারি, ওই ডিভিজিবল না লিখে এভাবেও ঘুরিয়ে লিখতে পারি, ইফ x-3 ডিভাইডস এফ মানে যে আমাদের পলিনোমিয়ালটাকে, তাহলে দেন তখন কি হবে না যে রিমাইন্ডার ইকুয়াল টু 0 হবে। দ্যাট ইজ এখানে রিমাইন্ডার কত 3p স্কোয়ার -12 ইকুয়াল টু 0, তার মানে p ইকুয়াল টু আমি পেয়ে যাচ্ছি কত +-2, দ্যাট ইজ অপশান 1। তখন নেক্সট কোশ্চেন 23, দ্য পলিনোমিয়াল এত ডিভিজিবল মানে রিমাইন্ডার 0 বাই x-2 হয়ে না এত। তাহলে আগে আমরা প্রথমে রিমাইন্ডার বার করি। তাহলে আমরা যদি এটাকে পলিনোমিয়াল ধরে নিই, তাহলে রিমাইন্ডার বার করার যে ফর্মুলা, তাহলে এফ অফ 2, তাই না, এক্স জায়গায় 2 পুট করতে হবে। তাহলে এখানে খেয়াল করে দেখো 2^4 মানে তাহলে 16, তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি কত 32, আর 2³ মানে 8, তার মানে চলে আসছে আমার এখানে 56, আর 4 আর এখানে পাচ্ছি তাহলে 32a, আর এখানে পাচ্ছি কত -6 ইন্টু b আর +17। ওকে, যোগ বিয়োগ করা যাক। তাহলে এখানে দেখো যদি আমরা 32 আর 17 যোগ করলে 49, তাই তো, হ্যাঁ, আর এখানে তোমার -56 প্লাস 32a -6 ইন্টু বি, আর এখানে আমি পাচ্ছি কত দেখো এই দুটো টার্ম তো, হ্যাঁ, তাহলে -7 আসছে, -7 প্লাস 32a
আর মাইনাস 6b। তাহলে এবার লিখতে হবে ইফ, তাহলে এফ অফ এক্স মানে পলিনোমিয়াল ইজ ডিভিজিবল বাই কত না এক্স মাইনাস 2, তাহলে দেন আর ইকুয়াল টু 0, আর মানে রিমাইন্ডার, তাহলে দ্যাট ইজ, এবারে এটা ঘুরিয়ে যদি লেখো 32a মাইনাস 6b মাইনাস 7 ইকুয়াল টু 0। দেখো 32 মাইনাস 6b মাইনাস 7 অপশান 3। তো দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য পলিনোমিয়াল এত ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই এক্স প্লাস 2। তাহলে আমরা এখানে রিমাইন্ডার বার করি, তাহলে এফ অফ মাইনাস 2, তাহলে এখানে দেখো, তাহলে আমি এখানে পাচ্ছি কত 16, এখানে পাচ্ছি মাইনাস 8p, এখানে দেখো পাচ্ছি মাইনাস 52, এখানে পেয়ে যাচ্ছি মাইনাস 2 কিউব আর হচ্ছে প্লাস 24। ওকে, তাহলে এখানে আমরা যদি 16 আর 24 যোগ করি তাহলে 40 আর মাইনাস 52 মাইনাস 8p মাইনাস 2 কিউব, আর এখানে আমি পাচ্ছি কত তোমার মাইনাস 12, তাই তো? হ্যাঁ, তাহলে মাইনাস হচ্ছে তোমার 12, ঠিক আছে তো, মাইনাস 8p মাইনাস 2 কিউব। আচ্ছা, এবার তাহলে একই রকমভাবে ইফ এফ অফ এক্স ইজ ডিভিজিবল বাই, if f of x is divisible by কত x plus 2, তাহলে দেন রিমাইন্ডার ইকুয়াল টু 0 হবে, দ্যাট ইজ মাইনাস 12 মাইনাস 8p মাইনাস 2q ইকুয়াল টু 0। তাহলে আমরা 2 দিয়ে এটাকে যদি ডিভাইড করি তাহলে দেখো আমি পাবো 4p, অপশান দেখে দেখছি, প্লাস কিউব প্লাস 6 ইকুয়াল টু 0, দ্যাট ইজ অপশান 1। তো দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য রিমাইন্ডার হোয়েন দ্য পলিনোমিয়াল এফ অফ এক্স ইজ ডিভাইডেড, আচ্ছা এটা ডিভিজিবল, হ্যাঁ আচ্ছা ডিভিজিবল বলেছে, ডিভিজিবল বাই এক্স মাইনাস এ, তাহলে ইজ কত হবে? তাহলে আমরা জানি ডিভিশন অ্যালগরিদম ফর্মুলা অনুযায়ী এফ এক্সকে যখন আমি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করি তখন আমাদের এখানে কি আসে, এক্স মাইনাস এ, এখানে যে ডিভাইজার ইন্টু কোসেন আর প্লাস রিমাইন্ডার, এটা যেহেতু এখানে এক্স মাইনাসে 1 ডিগ্রি, তাহলে রিমাইন্ডারটা কী হবে, কনস্ট্যান্ট হবে, তাই না? ডিগ্রির উপর ডিপেন্ড করে এই জায়গাটা, এটা যদি 2 ডিগ্রি হতো রিমাইন্ডারটা হতো কি 1 ডিগ্রি পলিনোমিয়াল হতো। এবার তাহলে আমাদের রিমাইন্ডার বার করতে হবে, এটাকে আমরা কি বলি না, এটাকে আমরা বলি আইডেন্টিটি, অর্থাৎ এটা যে কোনো ভ্যালু তুমি পুট করতে পারো, দ্যাট ইজ ইউ ক্যান পুট এনি ভ্যালু, যে কোনো ভ্যালু অফ এক্স। এবার আমাদের টার্গেট কি, এখানে এক্স এর এমন একটা ভ্যালু পুট করা যাতে 8টা পাওয়া যায়, তাহলে পরিষ্কার দেখা যাচ্ছে, কারণ কিউ এক্স তো আটকে দেবে। তাহলে আমরা যদি এখানে পুট করি এক্স ইকুয়াল টু এ, তাহলে আমি কি পাচ্ছি না, এখানে চলে আসো, তাহলে এখানে এফ এ আর ইকুয়াল টু আর, এইভাবে রিমাইন্ডার। আর এটাও আমরা দেখেছি যে ডিভিজিবল হতে গেলে কী হতে হবে, রিমাইন্ডারকে কী হতে হবে, অবশ্যই 0 হতে হবে, দ্যাট ইজ এফ এ ইকুয়াল টু 0, যেটা আমরা থিওরিতে দেখেছি। তো অপশান 2। তো দেখো নেক্সট কোশ্চেন দেখো, বলছে যে এফ এক্স বি এ পলিনোমিয়াল ইন এক্স অ্যান্ড এ বি টু রিয়েল নাম্বার, যেখানে এরা আনইকুয়াল, এফ এক্স ইজ ডিভাইডেড বাই দ্য কোয়াড্রেটিক, দেন দ্য রিমাইন্ডার ইজ, তা আমরা তো জানি শুধু এক্স মাইনাস এ দিয়ে যদি ডিভাইড করতাম তাহলে রিমাইন্ডার কী হতো, এফ এ। এবার যদি এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি এদের প্রোডাক্ট দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার কী হবে? তাহলে আমরা ডিভিশন অ্যালগরিদম দিয়ে কী লিখতে পারি, তাহলে বাই ডিভিশন অ্যালগরিদম, তাহলে আমরা কি লিখতে পারি, এফ এক্স ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার, এখানে ডিভাইজার কে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, এখানে একটা কোসেন থাকবে, তো সেটাকে আমি মনে করলাম কিউ এক্স, আর রিমাইন্ডারটা কি হবে সেটা ডিপেন্ড করবে কি এটা কত ডিগ্রি, এটা 2 ডিগ্রি, তাহলে রিমাইন্ডারটা হবে কি 1 ডিগ্রি, ডিগ্রি কমে যায়, এখানে যদি n ডিগ্রি থাকে রিমাইন্ডার হবে n মাইনাস 1 ডিগ্রি। তাহলে আমি রিমাইন্ডারটা মনে করলাম আলফা এক্স প্লাস বিটা, ঠিক আছে, এইটাই বার করতে হবে আমার। দেখো রিমাইন্ডার, তার মানে এখানে আমার আলফা এক্স প্লাস বিটাটাই হচ্ছে রিমাইন্ডার, তার মানে আলফার বিটা মান বার করতে পারলেই হবে। এবার আমাদের আলফার বিটার মধ্যে দুটো রিলেশন তৈরি করতে হবে, তার মানে
তাহলে এবার দেখো আমরা যদি এখানে পুট করি ফর এক্স ইকুয়াল টু এ, যে কোনো ভ্যালু পুট করতে পারি, এটা একটা আইডেন্টিটি, যে কোনো ভ্যালু পুট করা যায়। তা আমাদের যে কোনো ভ্যালু পুট করলে তো হবে না, আমাদের যে রিকোয়ারমেন্ট তার উপর খেয়াল রাখতে হবে। এই কিউ এক্সটা তো আটকে দেবে, যাতে কিউ এক্সটাকে অ্যাভয়েড করা যায়। তাই এক্স ইকুয়াল টু এ পুট করলে দেখতে পাচ্ছি কিউ এক্স পার্টটা থাকবে না। তাহলে তখন আমরা কী পাবো, এসের রেজাল্ট কী পাচ্ছি, এফ অফ এ ইকুয়াল টু, তাহলে পাচ্ছি আলফা এ প্লাস বিটা। এটা আমি 1 নম্বর দাগ দিলাম। একই রকমভাবে ফর আইডেন্টিটির জন্য আমি এক্স ইকুয়াল টু বি পুট করবো, কারণ কিউ এক্সটাকে অ্যাভয়েড করতে চাই। তো এ পি ইকুয়াল টু আমি পাচ্ছি এখানে আলফা বি প্লাস বিটা। ব্যাস, সিম্পল হিসেব। এবার আমাকে এই 1 আর 2 থেকে সলভ করে আমাকে আলফার বিটাকে বার করতে হবে। তাহলে আমরা প্রথমে যে কোনো একটা ভ্যালু বার করার চেষ্টা করি। তো দেখো এখানে যদি আমি বিটাটা কেটে যাচ্ছে সহজেই, 1 আর 2 যদি আমি বিয়োগ করি তাহলে কি পাচ্ছি, লেফট হ্যান্ড সাইড দাঁড়াচ্ছে আমার এফ অফ এ মাইনাস এফ অফ বি, আর ডান দিকে আমার আলফা যদি কমন নাও তাহলে আমি পাচ্ছি এ মাইনাস বি। তাহলে আলফার মানটা পেয়ে যাচ্ছি, আমি এফ অফ এ মাইনাস এফ বি বাই এ মাইনাস বি। কেন ভাগ করতে পারলাম, কারণ এ নট ইকুয়াল টু বি বলে দিয়েছে। এবারে এই আলফার মানটা আমি 1 বা 2 পুট করে আমরা বিটার মানটা পেয়ে যাব। তাহলে আমরা বিটার মান পাওয়ার জন্য তাহলে ফ্রম 1 নম্বরে হেল্প নিই। তাহলে ফ্রম 1 থেকে আমি কি পাচ্ছি দেখো, তাহলে বিটা ইকুয়াল টু, তাহলে এফ অফ এ মাইনাস আলফা ইন্টু এ। এবারে আলফার মানটা পুট করো, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে ইকুয়াল টু এফ অফ এ রইল মাইনাস আলফা, মানে এই এফ অফ এ মাইনাস এফ অফ বি বাই এ মাইনাস বি, আর পাশে কিন্তু একটা এ রয়েছে। এইবার আমাদের আলফা এক্স প্লাস বিটা, তাহলে সেখানে আমরা বসিয়ে দিলেই দেখো কি পাচ্ছ, তাহলে আমাদের যে রিমাইন্ডার সমান সমান, তাহলে আমরা কি পাচ্ছি, আলফা এক্স প্লাস বিটা। দেখো আলফাটা কি পেয়েছি, আলফা পেয়েছি আমরা এফ অফ এ মাইনাস এফ অফ বি, নিচে ছিল এ মাইনাস বি, কারণ এ আর বি ইকুয়াল নয়, এ ইন্টু এক্স লিখলাম, আর প্লাস যেটা হচ্ছে আমার যে বিটার মান এলো কি, এফ এ মাইনাস এফ বি বাই এ মাইনাস বি, এখানে ছিল ইন্টু এ। এবার প্রথম টার্মটা ঠিক রাখো, বাই এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস নিচে এ মাইনাস বি, তাহলে এখানে পাচ্ছি দেখো এ ইন্টু এফ এ মাইনাস বি ইন্টু এফ এ, তারপর গুণ করে দাও, এটা আছে না, তাহলে এ ইন্টু এফ হবে, আর হয়ে যাচ্ছে প্লাস এ ইন্টু এফ বি। তাহলে এখানে দেখো ফার্স্ট টার্ম আর আমি থার্ড টার্মটা কাটতে পারছি, তাহলে আমার যে অ্যান্সার চলে আসছে এফ অফ এ মাইনাস এফ অফ বি বাই এ মাইনাস বি ইন্টু এক্স, আর এখানে তাহলে প্লাস যদি করে দাও এবং এটাকে ঘুরিয়ে লিখে দাও, তাহলে এ ইন্টু এফ অফ বি মাইনাস বি ইন্টু এফ অফ এ বাই এ মাইনাস বি। কখনো কখনো এটাকে অন্য প্যাটার্নও দিতে পারে, যেমন ধরো পরের অঙ্কটা বোধহয় সম্ভবত আছে, এটা একটা প্যাটার্ন। আর একটা প্যাটার্ন হচ্ছে যদি আমি নিচে এ মাইনাস বিটাকে আনি, তাহলে ভালো করে দেখো, তাহলে এখানে একটা গ্রুপিং হবে। গ্রুপিংটা হচ্ছে এখানে যদি এফ অফ এ, এখানে এফ অফ এ যদি কমন নাও, ঘুরিয়ে লেখো এক্স মাইনাস বি পাচ্ছি। দেখো এখানে এফ অফ এ আছে, আর এফ অফ এ এই যে এক্স মাইনাস বি ইন্টু এফ অফ এ, আর মধ্যিখানে এটা মাইনাস করে দাও, তাহলে দুটোই এক্স প্রথমে থাকবে, এক্স মাইনাস এ ইন্টু আমি দেখতে পাচ্ছি এফ অফ বি, এই দেখতে পাচ্ছি এফ অফ বি, তাহলে আমরা মাইনাস কমন নিয়েছি, তাহলে এক্সটা প্রথমে আসছে, এটা এফ অফ বি। তাহলে তুমি অ্যাসে রেজাল্ট মনে রাখতে পারো, কখনো কখনো পার্টিকুলার এক্সাম্পল দিয়ে কোশ্চেন দেয়, তখন আমরা এইটাকে ইউজ করব, এবং নাহলে আবার তোমাকে ডবল করে এটা তৈরি করে অঙ্কটাকে করতে হবে। অ্যাসে রেজাল্ট তুমি এটাকে
যে কোনো একটা মনে রাখতে পারো, এই প্রথমটা বা দ্বিতীয়। বেটার হচ্ছে পলিনোমিয়াল আকারে মনে রাখা, আলফা এক্স এত। দেখো কীভাবে মনে রাখবে, তা দুজনের তলায় এ মাইনাস বি। ওকে, এবং ভালো করে দেখো এখানে এ যে অর্ডারে আছে এখানেও সেই অর্ডারে আছে, তার মানে এ মাইনাস বি উপরে এফ এ মাইনাস এফ বি, একটা এক্স তো এখানে থাকছেই, প্লাস এ মাইনাস বি। তাহলে এখানে যে অর্ডার ছিল মনে করো উল্টো অর্ডার হবে, উল্টো অর্ডার হলো, তাহলে এফ অফ বি এফ অফ এ, কিন্তু এ আর বিটা সেম অর্ডারই আছে, তাহলে এফ অফ এ মাইনাস এফ অফ বি এখানে যে অর্ডার আছে এখানে ঠিক উল্টো অর্ডার। আর এখানে তাহলে এ বি এর সঙ্গে বি যাবে, বির সঙ্গে এ আসবে, এভাবে মনে রাখতে পারো অ্যাজ এ রেজাল্ট। তো দেখো 26 আর 27 একই, জাস্ট দুটো আলাদা আলাদা প্যাটার্নের আছে বলে সাজানোর জন্য। এটা হবে 4 নম্বর, একদম আগের মতোই সেম কোশ্চেনই, শুধু অ্যারেঞ্জমেন্টটা আলাদা। তো দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য রিমাইন্ডার হোয়েন এফ অফ এক্স ইজ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি অ্যান্ড বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি আর ইকুয়াল, তাহলে আমাদের এই কোন রিলেশনটা দাঁড়াবে দেখাতে হবে। তাহলে এখানে দেখো, তাহলে আমরা যদি অ্যাসে রেজাল্ট মনে রাখতাম তাহলে তো খাটনি কম হতো, তাহলে অবশ্যই মনে আছে। তাহলে লেট R1 বি দ্য রিমাইন্ডার, কখন না, হোয়েন এফ অফ এক্স, আচ্ছা দুটো R1 R2 লিখে দাও, লেট R1 and R2 বি দ্য রিমাইন্ডার্স হোয়েন এফ অফ এক্স ইজ ডিভাইডেড, নট ডিভিজিবল, ডিভিজিবল তো জিরো হয়ে যেত, is divided by x minus a into x minus b and x minus a into x minus c respectively. তাহলে দেন R1 কি হবে, দেখো R1, তাহলে আমরা বলছি দুটো পার্টে মনে রাখতে, তাহলে নিচে কি আসবে, তাহলে ভালো করে দেখো ফ্যাক্টরগুলো আছে এ আর বি, তার মানে নিচে আসবে এ মাইনাস বি। ওকে, তাহলে উপরে কী হবে, সেম অর্ডার লিখতে বলেছিলাম, এফ এ মাইনাস এফ বি, তার সঙ্গে একটা এক্স থাকছে, মধ্যেখানে প্লাস লিখতে বলেছিলাম। এখানেও কি বলেছিলাম, এ মাইনাস বি, উল্টে যাবে, এ আছে তো এ থাকবে, কিন্তু এখানে এফ বি, মাইনাস বি আছে তো বি থাকবে, কিন্তু এখানে এফ এ, মনে রাখো ইজি। আর সেকেন্ড রিমাইন্ডারটা একই রকমভাবে এ মাইনাস সি, তাহলে উপরে সেম অর্ডার ফলো করবে, এফ এ মাইনাস এফ অফ সি ইন্টু এক্স, নিচে এ মাইনাস সি, এটা এ থাকবে কিন্তু এটা হয়ে যাবে এফ সি, সিটা সি থাকবে, এটা হয়ে যাবে এফ এ। এবারে দেখো কন্ডিশন অনুযায়ী কি, R1 ইকুয়াল টু R2, R1 ইকুয়াল টু R2 কি ফলো করছে, দুটো পলিনোমিয়াল ইকুয়াল। তো দুটো পলিনোমিয়াল ইকুয়াল হলে আমরা কি একই পাওয়ারের কোফিশিয়েন্টগুলো সেম করি। এটা কেন হয়, এটা অ্যাকচুয়ালি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের জন্য, এই জন্য আমাদের বেসিস শিখতে হবে, অর্থাৎ লিনিয়ার অ্যালজেব্রা আমরা দেখব কেন হয়, ইন্ডিপেন্ডেন্ট এগুলো সব বেসিস এদের সঙ্গে যুক্ত আছে এই কারণে। তাই সেম হলে তাহলে আমরা ইকুয়ালিটি অফ টু পলিনোমিয়াল দেখেছিলাম, তার মানে এখানে এক্সের কোফিশিয়েন্ট সেম হবে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারছি, এফ অফ এ মাইনাস এবং কনস্ট্যান্ট টার্ম ইকুয়াল টু কনস্ট্যান্ট টার্ম, তাহলে এফ এ মাইনাস এফ বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু এফ এ মাইনাস এফ সি বাই এ মাইনাস সি। এখন দেখা যাচ্ছে যে কনস্ট্যান্ট টার্মটা নিয়ে তুমি দেখবে যে ওখান থেকে অ্যান্সারটা অ্যাকচুয়ালি আনা যাচ্ছে না, অ্যাকচুয়ালি অ্যান্সারটা আসছে ফার্স্ট পার্ট থেকেই, কারণ যে টার্মগুলো রয়েছে একদম ইজি টার্ম। দেখো এফ অফ এ এফ অফ বি এফ অফ সি, দেখো বি প্লাস সি সি প্লাস এ, খেয়াল করে দেখো। আর যখনই আমরা এবং এখানেও যখন আমরা কনস্ট্যান্ট টার্মটা অ্যাড করব তখন ভালো করে দেখো, এই যে কনস্ট্যান্ট টার্ম যখন এই দুটো টার্ম যখন ইকুয়াল করব তখন কী হচ্ছে, যে সির সঙ্গে কী হবে, এ গুণ হবে এসি, এর সঙ্গে কী গুণ হবে বি, এ বি, এরকম প্রোডাক্ট টার্ম চলে আসছে, প্রোডাক্ট টার্ম চলে আসছে। এবং এর জন্য কিন্তু এখানে দেখো ভালো করে অপশানে কিন্তু কোনো প্রোডাক্টযুক্ত কোনো টার্ম নেই, ওইভাবে এ বি এ সি নেই। আর যদি আমি এক্সের সহগটা নিই, খেয়াল করে দেখো, সির সঙ্গে এফ এ যাবে, এর সঙ্গে এফ বি যাবে, তাহলে ফাংশনের সঙ্গে প্রোডাক্ট আছে, কিন্তু এখানে এর সঙ্গে বি চলে আসছে, সির সঙ্গে এ চলে আসছে। ওইটা দেখে আমি বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি আমার প্রথম পার্টটাই নিতে হবে, ওখান থেকে একটা রেজাল্ট আসতে পারে, তখন ওরকম কোনো প্যাটার্নের রেজাল্ট আসবে না অ্যাকচুয়ালি। এবার জাস্ট ক্রস গুণ করে দাও, ওকে, ক্রস গুণ করলেই দেখো তোমার, তাহলে আমরা একদম নর্মাল যেভাবে দেখতে পাচ্ছি সেভাবেই গুণ করে দিই। তাহলে এখানে এ মাইনাস সি
ইন্টু এফ হবে, এখানে এফ হবে এটা দুবার আছে, আর এ মাইনাস সি ইন্টু এফ অফ বি, আর ডান দিকটা দেখো এ মাইনাস বি ইন্টু এফ অফ এ মাইনাস এ মাইনাস বি ইন্টু এফ অফ সি। এবারে এফ অফ এ দু জায়গায় আছে, তাহলে ভালো করে দেখো কোন টার্মটা কাটবে। এই যে আমাদের এই টার্মটা যদি লেফটে নিয়ে আসি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এটা কেটে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কি বি মাইনাস সি হয়ে যাচ্ছে না সাইড চেঞ্জের জন্য, তাহলে বি মাইনাস সি ইন্টু এফ অফ এ, ওকে, মাইনাস এটাকে আমরা সি মাইনাস এ করে দাও, ঘুরিয়ে দাও, মাইনাসটাকে এখানে খাইয়ে দাও, এফ অফ বি, আর এটাও ওপারে গেলে প্লাস হয়ে যাচ্ছে এ মাইনাস বি ইন্টু এফ অফ সি। তো সুন্দর প্যাটার্নের একটা অ্যান্সার দেখতে পাচ্ছ। বি মাইনাস এ যখন আছে বি মাইনাস সি, বি যখন আছে সি মাইনাস এ, সি যখন আছে এ মাইনাস বি। তো এই প্যাটার্নের জন্য অঙ্কটা ইম্পর্টেন্ট আছে এই প্যাটার্নের। তাহলে এবং ভালো করে দেখো এই ফ্লোটা এখানেও তুমি দেখতে পাবে, দেখতে পাচ্ছ অপশান আমি দেখতে পাচ্ছি, দেখো এই যে বি মাইনাস সি এ, বি আছে তো সি এ বি, এটাই অ্যান্সার 4 নম্বর। তো দেখো নেক্সট কোশ্চেন, ইফ এ পলিনোমিয়াল ইজ ডিভাইডেড বাই এক্স প্লাস 5 দেন দ্য রিমাইন্ডার ইজ 12। কিন্তু দেখো এখানে পলিনোমিয়ালটা কোথাও বলে দেয়নি। এই রেজাল্টটার হেল্প নিয়ে হোয়াট ইজ দ্য রিমাইন্ডার হোয়েন দ্য সেম পলিনোমিয়াল ইজ ডিভাইডেড বাই 4x প্লাস 10। তাহলে বুঝতে পারছো, তাহলে ইফ এফ অফ এক্স ইজ divided by x plus 5 then রিমাইন্ডার কি হয়, আমাদের অ্যাসের রেজাল্ট হয় দেন রিমাইন্ডার এফ অফ তোমার -5, তাই তো এক্স প্লাস 5 এফ অফ মাইন, যদি হ্যাঁ ঠিকই আছে, এটা মনে হচ্ছে এটা 2x প্লাস 5 ছিল কি, হ্যাঁ আচ্ছা এটা 2x প্লাস 5 হবে, নইলে অঙ্ক উত্তর আসবে না। এই জায়গাটায় 2x হবে, মিসিং হয়েছে, তাহলে এই জায়গাটাও কারেকশন করো, 2x প্লাস 5 দেন দ্য রিমাইন্ডার হবে তাহলে -5/2, কারণ আমরা জানি এটাকে 0 পুট করি। তাহলে হেয়ার এখানে কি বলে দিয়েছে, এইটাই তো আমার বলে দিয়েছে 12, এইটাই আমার হেল্প নিতে হবে। এটা রইল এফ অফ -5/2 ইকুয়াল টু 12। এবার আমার কি বলছে, ওই সেম পলিনোমিয়াল অর্থাৎ এফ এক্সকে যদি আমি 4x প্লাস 10 দিয়ে ডিভাইড করি তাহলে কত রিমাইন্ডার হবে। তাহলে আমরা কি লিখতে পারি, বাই ডিভিশন অ্যালগোরিদম হেল্প নিয়ে আমি কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি এখানে এফ এক্স ইকুয়াল টু ডিভাইজারকে 4x প্লাস 10, কোশ্চেন জানি না কি হবে কারণ এফ এক্সকে জানতে হবে, তবে কিউএক্স লিখে থাকি, আর রিমাইন্ডার যেহেতু এটা দেখতে পাচ্ছ 1 ডিগ্রি, তাহলে রিমাইন্ডার হবে কনস্ট্যান্ট, তাহলে আমি এখানে আর নাম দিলাম, তাহলে এই আরটাই বার করতে হবে কোশ্চেনের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এবার আমাদের লজিক কি, এটা একটা এক ধরনের আইডেন্টিটি, যে কোনো ধরনের ভ্যালু পুট করতে পারি, রিয়েল হোক কমপ্লেক্স হোক যে কোনো ভ্যালু পুট করতে পারি। তাহলে আমরা এখানে এমন একটা ভ্যালু পুট করবো এই জায়গাটায় যাতে কি এই কিউএক্সটা কি হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়। তাহলে কত ভ্যালু পুট করলে 0 হয়, ভালো করে দেখো এই জায়গাটাও তুমি যদি দেখো ভালো করে, 4x প্লাস 10 ইকুয়াল টু 0 যদি বুঝতে না পারে আমি এভাবে বার করতে পারি, x ইকুয়াল টু দেখতে পাচ্ছ -5/2। তা বুঝতে পারছো এইটা লিঙ্কটা কিরকম, -5 করলে এটা হতো না। তাহলে আমরা এফ অফ -5/2 পুট করি, তাহলে এখানটা 0 হয়ে যাবে শুধু আর, তো এটাই রিমাইন্ডার কখন, যখন 4x প্লাস 10 দিয়ে ভাগ করবো এফ এক্সকে, কিন্তু এফ অফ -5/2 ভ্যালু কত অলরেডি 12, তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে 12। তো দেখো নেক্সট কোশ্চেন দেখো, বলছে হোয়েন এ পলিনোমিয়াল px ইজ ডিভাইডেড বাই x² - 1 দ্য রিমাইন্ডার ইজ 3x - 1 হবেই, কারণ এটা দেখতে পাচ্ছ এটা 2 ডিগ্রি, তাহলে রিমাইন্ডার হবে কি 1 ডিগ্রি লেস হয় এত। হোয়াট ইজ দ্য রিমাইন্ডার হোয়েন px ইজ ডিভাইডেড বাই x - 1, তার মানে ভালো করে দেখো এই জায়গাটায় px ইজ ডিভাইডেড বাই x - 1, তার মানে অ্যাকচুয়ালি কার ভ্যালু বার করতে হবে বলো তো, p1 এর ভ্যালু। আমরা ইন্টারেস্ট শুধু p1 এর ভ্যালুটা বার করতে পারলেই অ্যান্সার চলে আসবে। তাহলে এবার প্রথম লাইনটা থেকে আমি লিখতে পারি কি, বাই ডিভিশন অ্যালগরিদম লেখা যেতে পারে px ইকুয়াল টু, তাহলে এখানে ডিভাইজারকে না
ডিভাইডেড বাই এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, একটা কোশ্চেন তৈরি হলো। আর রিমাইন্ডার বলেই দিয়েছে, কি বলে দিয়েছে না 3x মাইনাস ওয়ান। তাহলে এবারে আমি আমার দরকার কি এক্স ইকুয়াল টু ওয়ান, এটা একটা আইডেন্টিটি, আমি যে কোনো ভ্যালু পুট করতে পারি, এটা রিয়েল বা কমপ্লেক্স যে কোনো ভ্যালু পুট করা যেতে পারে। তাহলে আমি এখানে ওয়ান পুট করি, কারণ দেখা যাচ্ছে ওয়ান পুট করলে এটা জিরো হয়ে যাচ্ছে, খেয়াল করে দেখো সেভাবে কোশ্চেন সেটিং, তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে। আর এখানে যদি তুমি ওয়ান পুট করো তাহলে 3x মাইনাস ওয়ান, তার মানে তুমি পাচ্ছ 2, তাহলে অ্যান্সার কী হবে 2 ইজ দ্য অ্যান্সার। তো দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, when a polynomial f of x is divided by x minus 1 and x minus 2 it leaves remainder 5 and 7। তার মানে আমাদের কি গিভেন, তাহলে অবশ্যই গিভেন আমরা জানি যে f of x কে যদি x minus 1 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের রিমাইন্ডার হয় f of 1, যার ভ্যালু বলে দিয়েছে কত 5, এবং সিমিলারলি তাকে f of 2 ভ্যালু বলে দিয়েছে আমার 7। এবার এর হেল্প নিয়ে কী বার করতে হবে না, যদি এদের প্রোডাক্ট দিয়ে ভাগ করা হয়, দেখো যে প্রোডাক্ট দিয়ে যদি ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার কি হবে সেটাই আমাকে বার করতে হবে। তাহলে দেখতে পাচ্ছ এখানে প্রোডাক্টটা কি হচ্ছে 2 ডিগ্রি, তাহলে যে রিমাইন্ডার যেটা আসবে সেটা যদি ডিভাইড না করে, ডিভাইড করলে তো 0 হয়ে যাবে, আর যদি ডিভাইড না করে তাহলে সেই ক্ষেত্রে আমার হবে 1 ডিগ্রি। তাহলে আমরা তাহলে ডিভিশন অ্যালগরিদম তাহলে কি লিখতে পারি, তাহলে বাই ডিভিশন অ্যালগরিদম কি লিখতে পাচ্ছি, কি দিয়ে fx যেটা আননোন ইকুয়াল টু, তাহলে ডিভাইজার কে এখানে এই প্রোডাক্টটা x মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, আর তার সঙ্গে একটা কোসেন্ট থাকছে, জানি না সেটা কী হবে। এবার রিমাইন্ডারটা অবশ্যই যেহেতু এটা 2 ডিগ্রি দেখতে পাচ্ছ, রিমাইন্ডার শুড বি কী হবে 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি আমি কী লিখতে পারি, 1 ডিগ্রি পলিনোমিয়ালকে লিখতে পারি এভাবে এক্স প্লাস বি, এ আর বির মানটাই বার করা আমার কাজ। এবারে আমরা কি করছি, যে কোনো ভ্যালু পুট করতে পারি, তাহলে আমার ইন্টারেস্ট কি এ 1, আর 1 পুট করলে এই পার্টটা 0 হবে, পুরো পার্টটা 0 হবে, এই কারণেই ইন্টারেস্ট। তাহলে ফর 1 ইকুয়াল এক্স ইকুয়াল টু 1, এটা কি দাঁড়াচ্ছে এফ অফ 1, তাই না, এফ অফ 1 মানে 5, তাহলে আমি ইকুয়েশন কি পাচ্ছি এ প্লাস বি ইকুয়াল টু 5। সেকেন্ড দেখো ফর এক্স ইকুয়াল টু যদি আমি 2 পুট করি তাহলে কি হবে এখানে, তাহলে এখানেও দেখতে পাচ্ছ তাহলে 2a প্লাস বি, ফার্স্ট পার্টটা তো 0 আর এফ অফ 2 মান 7। এবার এই দুটোকে সলভ করে আমাকে কি বার করতে হবে, এ আর বি বার করতে হবে। তাহলে পরিষ্কার দেখা যাচ্ছে যদি আমি বিয়োগ করি তাহলে দেখো দ্বিতীয়টা মাইনাস তৃতীয়টা বিয়োগ করলে এর মান পেয়ে যাচ্ছে 2, আর যেহেতু এ প্লাস বি 5 তো বির মান পেয়ে যাচ্ছে আমরা 3। তাহলে আমার পরে তাহলে রিমাইন্ডারটা কি দাঁড়াচ্ছে, রিমাইন্ডার আমার এক্স প্লাস বি, তার মানে আমার দাঁড়াচ্ছে এখানে তাহলে 2x প্লাস 3, এটা আসছে। আচ্ছা এবার দেখো এই জিনিসটাকে আমরা একটু অন্যভাবেও একটু অন্য অ্যাঙ্গেলে ভাবতে পারি। আমরা একটু আগে কিন্তু দেখেছিলাম যে এফএক্সকে যদি আমরা ডিভাইড করি এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, তাহলে সেই ক্ষেত্রে আমরা রিমাইন্ডারটা কীভাবে লিখতে পারি, রিমাইন্ডারটা আমরা লিখতে পারি নিচে চলে আসছে আমার কি না ওই যে এ মাইনাস, আমরা ওই ফর্মটা মনে একটুকুনি, আচ্ছা ঠিক আছে হ্যাঁ এ মাইনাস বি মনে রাখো সহজ। তাহলে এখানটা আমার আসবে কি সেম জিনিস থাকবে, উপরে এর উপরে এফ এ, বির উপরে এফ বি, এখানে একটা এক্স হতো, এখানে একটা এক্স হচ্ছে, আর মধ্যখানে আমি প্লাস রাখছি, এই জায়গাটা এ মাইনাস বি, এখানে এ থাকবে কিন্তু উল্টে যাবে এফ অফ বি, বি থাকবে কিন্তু এটা চলে আসবে এফ এ, এইটা। এবার একটুখানি ভালো করে খেয়াল করে দেখো, তো যদি আমি এটাকে যে সেকেন্ড যে পার্টটা ছিল সে যদি সেকেন্ড পার্টের মতো যদি একটু অ্যারেঞ্জ করি তাহলে কি আসতো, দেখো এই জায়গাটায় এক্স মাইনাস বি, ওকে, আর এখানে এফ অফ এ পুরোটা তলায়, পুরোটা তলাটাকে আমি এটাকে ভেঙে নিচ্ছি, এ মাইনাস বি স্প্লিট করে দিচ্ছি, আর সে মাইনাস থাক প্লাস থাক ও কোনো ব্যাপার না, এক্স মাইনাস এ, তাহলে এফ অফ বি কী হচ্ছে না এ মাইনাস বি। সরাসরি মনে রাখলে তো বেটার, যদি ভুলেও যাও কোনো অসুবিধা নেই, আমরা অ্যাকচুয়ালি রিমাইন্ডারটাকে এইটাকে এইভাবে মডিফাই করতে পারি। এটা একটা কনস্ট্যান্ট টার্ম না, এটা একটা কনস্ট্যান্ট টার্ম, খেয়াল করে দেখো এটা একটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে আমরা লিখতে পারি না রিমাইন্ডারটাকে যখন এক্স মাইনাস এ এক্স মাইনাস বি দিয়ে ভাগ করা হবে তাহলে তখন কী হবে, রিমাইন্ডারটা এই প্যাটার্নে লিখতে পারি এক্স মাইনাস বি, এই কনস্ট্যান্ট নাম দিলাম এ, মধ্যখানে প্লাস করতেই পারি, তাহলে এক্স মাইনাস এ তোমার হচ্ছে কি ক্যাপিটাল বি। দেখো এইটা তো মনে রাখতে পারি, যদি এটা ভুলে সরাসরি ইউজ করতে পারো তা আমি বলবো সরাসরি 2 নম্বর তো ইউজ করা যেতে পারে, আর যদি নাও করতে পারো এইটা মনে রাখা সহজ, যেগুলো দিয়ে ভাগ করছো সেগুলো দেখো এইভাবে লিখতে পারি। দেখা যাক
এইভাবে আমরা অঙ্কটাকে কীভাবে সলভ করতে পারি এই প্যাটার্নে। তাহলে আমি রিমাইন্ডারটাকে এখন এই প্যাটার্নে ধরবো সরাসরি। তাহলে আমাদের কাছে মেথড 2 নম্বর মেথড এই জায়গাটায়। তাহলে আমাদের কি কি রেজাল্ট ছিল না, f(1) ইকুয়াল টু ছিল 5 আর একটা ছিল f(2) ইকুয়াল টু 7 ছিল। এবার তাহলে আমরা বাই ডিভিশন অ্যালগরিদম তাহলে fx-টাকে কীভাবে লিখতে পারি, fx ইকুয়াল টু x-1 x-2 কোসেন। আর রিমাইন্ডারটাকে আমি এভাবে লিখছি, কখনো কখনো এই অ্যাপ্রোচগুলো ইজি হয়ে যায়। এখানে 1-এর জন্য একটা হবে আর একটা 2-র জন্য হবে। এবার তাহলে আমরা যে কোনো ভ্যালু পুট করতে পারি। তাহলে ধরো ফর x ইকুয়াল টু 1, f(1) মানে আমি পাচ্ছি 5। তাহলে ভালো করে দেখো এটা 0 হয়ে গেল, দেখো একেবারে সরাসরি বির ভ্যালুটা পেয়ে যাচ্ছি, তাই না? তাই তো 1 পুট করলে এটা অন্য রেজাল্ট আসছে, ঠিক আছে। তাহলে এখানে পাচ্ছি আমি কত, -b। তাহলে বির ভ্যালু হচ্ছে কত, -5। আর ফর x ইকুয়াল টু যদি 2 পুট করি, f(2) তার মানে 7। আর ডান দিকটা কি আসছে খেয়াল করে দেখো 2, তার মানে আমি পাচ্ছি a। দেখো পেয়ে গেলাম a আর b, কোনো ক্যালকুলেশন করতে হলো না। তাহলে রিমাইন্ডারটা কি ক্যালকুলেট করো, রিমাইন্ডার এবারে তাহলে আমি x-1 এর মান কি পেয়েছি, এর মান পেয়েছি 7 আর বির মান -5, তো মধ্যখানে মাইনাস দিয়ে দিই, x-2 ইন্টু হচ্ছে 5। তাহলে কত হচ্ছে 7x আর -5x মানে কত হচ্ছে 2x, -7 আর হচ্ছে +5, তার মানে তোমার হচ্ছে -7 আর +10, তার মানে +3। দেখো আগেবারও তাই পেয়েছি কিন্তু 2x + 3। আচ্ছা, আর একটা অ্যাপ্রোচ দেখাই। এই যে এখান থেকে আমি এই জিনিসটাকে যদি আরেকটু মডিফাই করি, কীরকম, ফার্স্ট পার্টটাকে যদি মডিফাই করি, খেয়াল করে দেখো এই পার্টটাকে, এই জায়গাটা তো এটা তো একটা কনস্ট্যান্ট, তাই না? এটা একটা কনস্ট্যান্ট f(b) - b f(a), আর এই জায়গাটাই প্যাটার্ন ধরেছে। আচ্ছা, এই জায়গাটায় দেখো আরেকটা মেথড, ওটা এমনি বলছি, মেথড 3। এমনি রিমাইন্ডার বার করার যে লজিকটা সেটা কি, ধরো এটা আমি থিওরিতেও বলেছিলাম, ধরো তুমি 10কে 3 দিয়ে ভাগ করবে, তাহলে রিমাইন্ডার কত হবে? অবশ্যই 1 হবে। আমি অ্যাপ্রোচটা দেখাচ্ছি, এগুলো আমরা কম্পিটিটিভ ক্লাসে এগুলো বলে থাকি বিশেষ করে। তা 10কে আমি এভাবে লিখতে পারি না, কীভাবে? 10কে আমি লিখতে পারি 6 মানে 3 যাকে যাকে ভাগ করতে পারে 6 ভাগ করতে পারে 3 + 1, বা লিখতে পারি 9 + 1 লিখতে পারি। খেয়াল করে দেখো তাহলে এই 3, তাহলে 9টাকে সরাসরি কী করছে, ভাগ করছে, মানে রিমাইন্ডার কি 0, তাহলে +1, তাহলে রিমাইন্ডার হচ্ছে 1। ধরো আরেকটু বলছি, ধরো আমি 10 না লিখে এখানে লিখলাম 23। 23কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 23কে এভাবে ভাঙতে পারি 21 + 2। ভালো করে দেখো 21, তার মানে কি 21কে 3 দিয়ে ভাগ করলে কি রিমাইন্ডার 0, পড়ে থাকছে 2, তাহলে রিমাইন্ডার 2। এই অ্যাপ্রোচটার হেল্প নেব। তাহলে কীভাবে লিখতে পারি, ডিভিশন অ্যালগরিদম। ওই fx-কে রিমাইন্ডারটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে লিখছি, x-1 x-2 তো ছিলই, ডিভাইজার কোশেন্ট, রিমাইন্ডারের পার্টের উপরেই আমি এক্সপেরিমেন্টটা করছি। কি লিখতে পারি খেয়াল করে দেখো, আমি লিখতে পারি এখানে a x-2 আর এখানে লিখছি +7। ভালো করে দেখো কি বলা ছিল আমাদের, f(x)কে যদি তুমি x-2 দিয়ে ভাগ করো তাহলে রিমাইন্ডার পাবে 7, এটা বলা ছিল। আমি সেটাকেই ধরলাম এখানে। এবার দেখো ভালো করে ঠিক এই উপরের অ্যাঙ্গেলটাকে ভাবো তুমি। এবারে x-2 দিয়ে যদি ভাগ, এই যে এই লাইনটা কী রিপ্রেজেন্ট করছে, এই লাইনটা কী রিপ্রেজেন্ট করছে, যে fx-কে যদি আমি x-2 দিয়ে ভাগ করি, খেয়াল করে দেখো x-2 দিয়ে ভাগ করলে এটা পুরোপুরি ভাগ হবে না, রিমাইন্ডার 0। এই পার্টটাও কি রিমাইন্ডার 0, তাহলে পড়ে থাকছে 7, তাই মিলে গেছে, 7 মিলেছে। তাহলে আমি উল্টোটাও লিখতে পারি কার রেসপেক্টে। আমার আরও একটা রেজাল্ট বলা ছিল, f(x)কে যদি আমি x-1 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার কত, 5। তাহলে এইভাবেও লিখতে পারি x-1 ইন্টু x-2 ইন্টু কোশেন্ট পার্ট। তাহলে আমি এখানে লিখতে পারি না b ইন্টু x-1 + 5। কেন? একদম সেম অ্যাপ্রোচ। যদি আমি এটাকে এই পুরো fx-টাকে যদি আমি
এক্স মাইনাস ওয়ান দিয়ে ডিভাইড করে দেখো পুরোপুরি একে ভাগ করে ফেলছে না, এক্স মাইনাস ওয়ান আছে 0, দেখো এই টার্মটাকে এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করছে, তাহলে পড়ে থাকছে কি 5, তাহলে 5 ইজ দ্য রিমাইন্ডার। তাহলে এই ক্ষেত্রে দেখো আমি একটা প্যারামিটার নিয়ে চলে এলাম, একটা কনস্ট্যান্টে নিয়ে চলে এলাম, তা আরও ইজি হবে। তাহলে আমি যদি প্রথম অ্যাপ্রোচটা ফলো করি তাহলে আমাকে কী পুট করতে হবে 2, তাহলে প্রথম অ্যাপ্রোচটার জন্য আমার পুট করতে হবে 2 f(2), আর f(2)র মান দেওয়া ছিল কত আমার 7, আর ডান দিকটা ভালো করে দেখো ওই যে 7 - 2 মানে কত, সরি তাই তো f(2), হ্যাঁ একটু গন্ডগোল হচ্ছে না, তাহলে 7 তাহলে ইকুয়াল টু হচ্ছে কি 7 না 2 পুট করলে তো আমার এটা পাবো না, না তো উল্টো পুট করতে হবে, উল্টো, কারণ 2 পুট করলে আমার এইটা তো দরকার, 1 পুট করো, 1 পুট করলে লেফট হ্যান্ড সাইডে f(1) যার ভ্যালু দেওয়া ছিল কত 5, আর ইকুয়াল টু, তাহলে এই জায়গাটা দেখো 1 পুট করলে কত হচ্ছে তোমার হচ্ছে -a + 7, দ্যাট ইজ এর মান হচ্ছে 2, এর মান 2, তাহলে রিমাইন্ডার কত আছে বসিয়ে দাও, তাই এর মান যদি 2 হয় খেয়াল করে দেখো 2x + 3 মিলেছে। পরেরটা তাহলে কী পুট করবে, তাহলে এখানে 1 পুট করলে তো b পাবো না, তাই 2 পুট করতে, উল্টোটা পুট করতে হবে f(2) যার মান ছিল 7, ডান দিকে 2 মাইনাস মানে তাহলে b + 5, তার মানে বির মান কত আসছে 2, তার মানে তোমার কী হবে এখানে পুট করে দাও, তার মানে 2x, তাই তো 2x - 2 + 3, কত রকমভাবে আমি ভাবতে পারলাম। তাহলে কোথায় প্যারামিটার, একটা প্যারামিটার নিলে, তাহলে আমরা এই কনসেপ্টটা কি কাজ করব, যদি দুটো দিয়ে দেয় বা তিনটে দিলেও আমরা তিনটে দিলেও আমরা এইটারও হেল্প নিয়ে করতে পারি, কনস্ট্যান্ট তখন দুটো হয়ে যাবে, যদি তিনটে ফ্যাক্টর যদি আসে তখন কনস্ট্যান্ট a × b ওই একই লজিক আমরা ইউজ করব। তো দেখো কোশ্চেন 32 পড়ে এ পলিনোমিয়াল লিভস রিমাইন্ডার 2 when divided by x - 1, তাহলে পড়তে পড়তে আমি লিখতে পাচ্ছি কি f(1) = 2, আর কি বলছে 1 when divided by 2, তার মানে আমি বলতে পারি f(2) = 1, দ্য পলিনোমিয়াল ডিভাইডেড বাই তাদের ফ্যাক্টর। তো বুঝতে পারছি প্যাটার্নের কোশ্চেনগুলো, তাহলে আমি লিখতে পারি কি f(x) = কি x - 1 x - 2 তার সঙ্গে কোসেন পার্ট, আর রিমাইন্ডারটাকে কীভাবে লিখবো, তাহলে আমরা অনেক রকমভাবে লিখতে পারি। তাহলে আমরা ধরো যে x - 2 রেসপেক্টে যদি লিখি আগের মতো, তাহলে a x - 2, তার মানে x - 2 দিয়ে ভাগ করছো, তার মানে x - 2 দিয়ে ভাগ করছো, রিমাইন্ডার 1, তার মানে এই জায়গাটা কী লেখা উচিত +1। ভালো করে দেখো আরেকবার, তার মানে এই লাইনটা কি ইন্ডিকেট করছে, এই লাইনটা ইন্ডিকেট করছে যে fx-কে যদি আমি x - 2 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার কী হবে 1, কারণ দেখো এইটা পুরোটা ভাগ করে ফেলছে x - 2, এটাও ভাগ করে ফেলছে, ভাগ করছে মানে রিমাইন্ডার 0 + 0 + 1। এবার তুমি পুট করো কি না উল্টোটা, কারণ তুমি 2 পুট করলে তো 0 হয়ে যাবে, তোমার হাতে অপশান আছে কি 1 আর 2 ভ্যালুটাই পুট করার অপশান আছে, কারণ এই ভ্যালুগুলো গিভেন, তাই 2 পুট করলে তো এ পাবে না, তাহলে আমাকে 1 পুট করতে হবে। তাহলে এখানে f(1) এর ভ্যালু কী হচ্ছে 2, ফার্স্ট পার্টটা 0, আর ওখানে কি পাচ্ছি দেখো ভালো করে 1 পুট করলে -a + 1, তার মানে আমি পাচ্ছি কত এর মান -1, তাহলে আমার রিমাইন্ডার এইটাই পুরোটাই রিমাইন্ডার, তাহলে রিমাইন্ডার কি দাঁড়াচ্ছে, তার মানে খেয়াল করে দেখো কত এর মান পেয়ে গেছি -1, তার মানে -x আর তোমার হচ্ছে কত +1, ভুল হচ্ছে +3, তাহলে 3 - x, 3 মানে দেখো একদম আগে a b এলো না, তাহলে অবশ্যই এটা মনের থেকে ফার্স্ট হবে। আরেকটা আপনারা ভাবতে পারো যেটা বললাম x - 2 না লিখে এই জায়গাটায় a × x - 1, তখন রিমাইন্ডার কার লিখবে x - 1 দিয়ে ভাগ করলে 2, তাহলে একই অ্যান্সার আসতো। তো দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, পলিনোমিয়াল f(x) হ্যাজ এ রিমাইন্ডার অফ 9 when divided by x - 3, তাহলে আমার কাছে গিভেন কি f(3) 9, আর গিভেন কি খেয়াল করে দেখো এই দেখতে হচ্ছে 2x + 1, তার মানে f(-1/2), তাই না, ইকুয়াল টু -5। তাহলে কি বলছে এদের প্রোডাক্ট দিয়ে ডিভাইড করলে কত রিমাইন্ডার হবে, তাহলে আমি কি লিখতে পারি এখানে, আমাদের কোনো ফর্মুলা মনে রাখার দরকার নেই, তাহলে f(x) = তার মানে এই ফ্যাক্টরটার এটা হচ্ছে ডিভাইজার x - 3 আর হচ্ছে 2x + 1, তার সঙ্গে একটা কোসেন অবশ্যই থাকবে, আর রিমাইন্ডারটাকে অবশ্যই বুঝতে পারছি এইটা হাফ পুট করা একটু মনে হচ্ছে, তাহলে এইটাকেই এখানে সেট করে দাও, তাহলে আমরা a × তাহলে 2x + 1 করে দিলাম, আর 2x + 1 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার বলেছে -5, তো চিহ্নটা খেয়াল রেখো -5, এটা একটা আইডেন্টিটি, যে কোনো ভ্যালু পুট করতে পারি, কিন্তু আমরা এখানে পুট করব কত 3, তাহলে আমি f(3), তাহলে f(3) মানে কত দেওয়া আছে আমার 9 দেওয়া আছে, ফার্স্ট পার্টটা 0, আর এখানে খেয়াল করে দেখো 3 × 2 = 6, 1 = 7, তাহলে আমি পাচ্ছি কত 7a আর -5, তাহলে ওখানে 14, তাহলে এর মান পেয়ে গেলাম কত 2, তাহলে আমার রিমাইন্ডার কত
তাহলে বুঝতে পারছো 2 ইন্টু এই 2x প্লাস 1 মাইনাস 5, তাহলে 2 2 এখানে পাচ্ছি 4x প্লাস 2 মাইনাস 5, তো পাচ্ছি মাইনাস 3। তো 4x মাইনাস 3, 4x মাইনাস 3 অপশান 1, এর থেকে ফার্স্ট হবে না। তো দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, এটা ঘুরিয়ে বলেছে, হোয়েন এ পলিনোমিয়াল px ইজ ডিভাইডেড বাই x মাইনাস 4 দ্য রিমাইন্ডার ইজ মাইনাস 3। তার মানে আমি বলতে পারছি কি p অফ 4, তাই তো p অফ 4 এর মান মাইনাস 3, আর ই p অফ মাইনাস 1 ইকুয়াল টু কত মাইনাস 6। তার মানে বুঝতে পারছো এটা মানেটা কি, এটার স্টেটমেন্টের মানে কি, এই স্টেটমেন্টের মানে হচ্ছে x প্লাস 1 দিয়ে যদি ভাগ করো তাহলে মাইনাস 6 রিমাইন্ডার পাবে, ওইটা না বলে p মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 6 দিয়ে দিয়েছে। হোয়াট ইজ দ্য রিমাইন্ডার হোয়েন px ইজ ডিভাইডেড বাই, ডেফিনেটলি বুঝতে পারছো যে 2x মাইনাস 4 আর x প্লাস 1, x প্লাস 1 তো এখান থেকে আসছে, আর এটা 2x মাইনাস 4 করেছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা হবে না, কারণ এখানে তোমার তো এটা 0 হয়ে যাবে, একটু ঘুরিয়ে দিয়েছে, তো এখানে x মাইনাস 4 ছিল না দিয়ে 2x মাইনাস 4 দিয়েছে। তাহলে আমরা ডিভিশন অ্যালগরিদম ইউজ করি, তাহলে আমরা এখানে fx ইকুয়াল টু, তাহলে ডিভিশন অ্যালগরিদম থেকে তাহলে আমরা ডিভাইজারটাকে লিখলাম 2x মাইনাস 4 হচ্ছে x প্লাস 1, আর এখানে হচ্ছে আমার কি কোসেন qx। তাহলে বুঝতে পারছো, তাহলে আমরা এখানে লেখা উচিত মাইনাস 3, এটা মনে হচ্ছে এখানে মিস্টেক, এখানে আমার এ আছে, এই জায়গাটা 2x মাইনাস 4 করো, হ্যাঁ কোশ্চেনে তাই আছে, এটা টাইপ করতে গিয়ে ভুল হয়েছে, 2x মাইনাস 4। তাহলে এখানে 2x মাইনাস 4 মানে তার মানে কত হবে দেখো, ইকাল টু 0 পুট করলে তাহলে 2, ঠিক আছে খেয়াল রেখো, এটা হবে আমার তাহলে 2 f অফ 2। তো যাই হোক এখানে আমি এবারে তাহলে আমি হয় ফ্যাক্টর এটাও নিতে পারি বা এটাও নিতে পারি, যেটা খুশি নিতে পারি। তো ধরো আমি 2x মাইনাস 4ই নিলাম, ওকে এখানে একটা গুণ করে দিলাম, তাহলে 2x মাইনাস 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হয় মাইনাস 3, আর বলতে হবে না কেন, তাহলে পুট করো, কারণ দেখতে পাচ্ছ মাইনাস 1 পুট করা বেটার, মাইনাস 1 পুট করো, এফ অফ মাইনাস 1 যার ভ্যালু কি লিখবো 6, প্রথম পার্টটা 0, আর এখানে দেখো মাইনাস 1 তার এ হলো, তাহলে মাইনাস 1 মানে মাইনাস 2 মাইনাস 4 আর হচ্ছে মাইনাস 3, তাহলে দুদিকেই সব দিকেই মাইনাস, তার মানে 6 ইকুয়াল টু, তাহলে আমি পাচ্ছি দেখো এখানে 6a প্লাস 3, 3 গেল, তাহলে আমি পাচ্ছি এখানে এর মানটা হাফ, ব্যাস। তাহলে আমার রিমাইন্ডার কি দাঁড়াচ্ছে, তাহলে এখানে একটা হাফ লেখো, তাহলে 2x মাইনাস 4 আর মাইনাস 3, হাফটা যদি ভেতরে যায় x, তাহলে মাইনাস 2 মাইনাস 3 x মাইনাস 5, x মাইনাস 5 অপশান 2। তো দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, হোয়েন এ পলিনোমিয়াল fx ইজ ডিভাইডেড বাই x মাইনাস 3 অ্যান্ড x প্লাস 6 দ্য রিমাইন্ডার হচ্ছে 7 অ্যান্ড 12। তার মানে আমাদের গিভেন কি, গিভেন হচ্ছে f অফ 3 মান হচ্ছে 7 আর f অফ মাইনাস 6 এর মান হচ্ছে 22। তাহলে কি হচ্ছে তাদের প্রোডাক্ট দিয়ে যদি ভাগ করি তাহলে কি আসবে, তাহলে আমরা বাই ডিভিশন অ্যালগরিদমকে লিখতে পাচ্ছি f অফ x ইকুয়াল টু x মাইনাস 3 ইন্টু x প্লাস 6, এখানে একটা আমাদের কোসেন পার্ট থাকছে। এবার আমরা এখানে বুঝতে পারছো যেটা খুশি লিখতে পারি, তাহলে আমি x প্লাস 6 এই ফ্যাক্টরটাই লিখি, কোনো অসুবিধা নেই, তাহলে a ইন্টু এক্স প্লাস 6, এবার দেখতে হবে x প্লাস 6 দিয়ে ভাগ করলে আমি কি রিমাইন্ডার সেট করেছি না, এখানে দেখতে পাচ্ছ 22, সেটা লিখবে কিন্তু উল্টো পাল্টা না হয় যেন 22। এবার কি পুট করতে হবে, তাহলে বুঝতে হবে এইটা, তাহলে x ইকুয়াল টু 3 পুট করতে হবে, তবে আমি এখানে f অফ 3 পাবো, আর f অফ 3 মান আমি দেখতে পাচ্ছি উপরে 7 আছে, ফার্স্ট পার্টটা 0, তাহলে 6 3 9, তাহলে এখানে পাচ্ছি কত 9a প্লাস 22, তাহলে আমি এর মান বার করতে হবে। তাহলে এখানে দেখো তাহলে 22 মাইনাস 7 মানে 15 মাইনাস 15, আর বাই মাইনাস 15 বাই 9, তাহলে 3 দিয়ে কাটছে, তাহলে মাইনাস 5/3। ওকে এবার তাহলে আমরা রিমাইন্ডার তাহলে পেয়ে যাব, তাহলে এর জায়গায় আমি বসিয়ে দিলাম মাইনাস 5/3, আর হচ্ছে আমার এক্স প্লাস 6 আর প্লাস 22 আছে, তাহলে সমান সমান কি আসছে দেখো এখানে, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমার আসছে মাইনাস 5x/3, আর এখানে দেখো 2 মাইনাস 10 আর প্লাস 22, তার মানে প্লাস 12, তাহলে মাইনাস 5x/3 প্লাস 12 4 নম্বর। তো দুটো প্যারামিটার থেকে একটা প্যারামিটার হ্যান্ডেল করা ইজি। তো দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, ইফ a নট ইকুয়াল টু 0 অ্যান্ড px be a polynomial of degree higher than 2, if px is divided by x plus b and x minus b leaves the remainder b আর minus b। তো আমি যখন x plus b দিয়ে ভাগ করছি তাহলে আমি কি পাচ্ছি অ্যাকচুয়ালি, তাহলে f of minus b এর জন্য কি পাচ্ছি খেয়াল করে দেখো b, আর f of b এর জন্য পাচ্ছি মাইনাস b।
এবার বলছে যে তাদের প্রোডাক্ট মানে এটা একটা ফর্মুলা তৈরি হলো এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কী হবে, তাহলে অবশ্যই আমরা ডিভিশন অ্যালগরিদমে হেল্প নেব। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু, তাহলে আমি এখানে লিখতে পারি ডিভাইজার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এখানে আমার চলে এলো কোসেন, আর এখানে রিমাইন্ডার। অবশ্যই এ বি আমরা হেল্প নেব না, কারণ এখানে আমরা একটা প্যারামিটারে নেব। তাহলে প্লাস এ, তাহলে আমি লিখতে পারি ধরো এক্স প্লাস বি লিখলাম, কোনো অসুবিধা নেই, এক্স প্লাস বি। তাহলে এবার দেখতে হবে যদি এখানে এক্স প্লাস বি লিখেছি, তাহলে এক্স প্লাস বি দিয়ে ভাগ করলে কী রিমাইন্ডার পেয়েছি, প্লাস বি, তাহলে এখানে তাই লিখতে হবে কিন্তু প্লাস বি। আর যদি এখানে এক্স মাইনাস বি লেখো তখন লিখতে হবে এই জায়গাটায় মাইনাস বি। এবার অবশ্যই আমি পুট করব কি, তাহলে অবশ্যই আমি পুট করবো এই জায়গাটায় এক্স ইকুয়াল টু বি পুট করব, কারণ সেম লজিক, এফ অফ বি পুট করলে প্রথম পার্টটা 0 আর এই পার্টটা আমার চলে আসছে কত, তাহলে 2b চলে আসছে, তাহলে 2b আর প্লাস বি, আর এফ অফ বির মান কি দেওয়া আছে মাইনাস বি। পরিষ্কার দেখতে পাচ্ছ এই ইকুয়াল টু আসছে তোমার কত -1, তাহলে আমার রিমাইন্ডার কি পাবো, রিমাইন্ডার পাচ্ছি -x মাইনাস বি প্লাস বি, তাহলে আমি পেয়ে যাচ্ছি কত -x। ওকে, তাহলে অ্যান্সার 1। তো দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, সার্টেন পলিনোমিয়াল এফএক্স হবে, এফএক্স এত হোয়েন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি, রিমাইন্ডারগুলো হচ্ছে কি এবিসি, দেন রিমাইন্ডার পিএক্স ডিভিজিবল বাই এত। তাহলে 3টে প্রোডাক্ট এসছে। তাহলে দেখো আমরা সেম কনসেপ্ট ফলো রাখবো। তাহলে আমাদের কাছে কি কি ডেটা আছে না, এফ অফ এ ইকুয়াল টু এ, তারপর দেখো এক্স মাইনাস বি দিয়ে ভাগ করলে রিমাইন্ডার বি, আর সি এক্স মাইনাস সি দিয়ে ভাগ করলে রিমাইন্ডার সি। তাহলে আমরা বাই ডিভিশন অ্যালগরিদম এফএক্সকে কীভাবে লিখতে পারি, তাহলে ডিভাইজারকে এখানে ডিভাইজার হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস ইন্টু এক্স মাইনাস বি এক্স মাইনাস সি, এখানে একটা কোসেন আসবে। এইবার দেখো পরের পার্টটা কীভাবে অ্যাডজাস্ট করব। এখানে দেখো ভালো করে কত ডিগ্রি দেখতে পাচ্ছ, এখানে 3 ডিগ্রি, তাই না, তার মানে কি হচ্ছে রিমাইন্ডার অবশ্যই 2 ডিগ্রি হবে। তাহলে 2 ডিগ্রিকে কীভাবে লিখতে পারি, এবারে আমরা যে কোনো একটা প্যাটার্ন ভাবি, মনে করলাম এক্স মাইনাস এ এর রেসপেক্টে ভাবছি, ঠিক আছে। তাহলে এই জায়গাটা আমরা কি লিখব, এক্স মাইনাস এ তো লিখবই, তার সঙ্গে আমাদের 2 ডিগ্রি যেহেতু তৈরি করতে হবে, 2 ডিগ্রি তৈরি করতে হবে, তো একটা এক্স মাইনাস বি বা এক্স মাইনাস সি যে কোনো একটা নিলাম। তাহলে এখানে একটা কনস্ট্যান্ট এ লিখছি, ওকে, প্লাস এবারে দেখো আর একটা কনস্ট্যান্ট আনতে হবে, কারণ 2 ডিগ্রি মানে তাহলে এক্স মাইনাস এ, আর আমরা হচ্ছে তোমার এখানে একটা বি কনস্ট্যান্ট করো, আর প্লাস তাহলে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হয়, স্মল এ। হ্যালো, তাহলে দেখো এবারে তাহলে এটা হলো। এখন এই জায়গাটা ভালো করে খেয়াল করো, অনেকে প্রশ্ন করবে যে স্যার এই টার্মটা আবার কেন লিখলেন, যে আমি তো এখান থেকে আমি যদি এই টার্মটা যদি না লিখি তাহলে তো বোঝাচ্ছে যে এক্স মাইনাস এ দিয়ে ডিভাইড করলে এখন প্রথম টার্মটা কেটে যাচ্ছে, দ্বিতীয় টার্মটা কেটে যাচ্ছে, রিমাইন্ডার এ কী বোঝাচ্ছে, তাহলে এই টার্মটা তো না লিখলেও হতো। এইবার দেখো লজিকটা এখানে কি, তাহলে যেহেতু এটা একটা কি, এটা 3 ডিগ্রি পলিনোমিয়াল, তাহলে রিমাইন্ডার কী হবে 2 ডিগ্রি পলিনোমিয়াল হবে। তাহলে বলে একটা 2 ডিগ্রি পলিনোমিয়ালকে আমরা কীভাবে লিখি, এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এবং এখানে কটা আননোন থাকে, 3টে আননোন, একটা দুটো 3টে আননোন থাকে, এর ইন্ডিপেন্ডেন্ট। এবার আমি কি করছি, এখানে একটা কনসেপ্ট ইউজ করছি কেবলমাত্র কি না, এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 1, একটা কনসেপ্ট ইউজ করছি। এই 3টেকে বার করতে গেলে অ্যাকচুয়ালি কি এই 3টে কনসেপ্টকে বার করতে গেলে আমাদের 3টে কনসেপ্টের দরকার পড়ে, যেমন ধর 3টে পয়েন্ট বা 3টে যে কোনো কন্ডিশন দরকার পড়ে, সোজা হিসেব, তাই না। যে যতগুলো আরবিটারি কনস্ট্যান্ট থাকে তাদের বার করতে গেলে ততগুলো কন্ডিশন বা ততগুলো পয়েন্ট যেভাবেই বলো না কেন। তাহলে আমি এখানে ইউজ করছি কটা, অ্যাকচুয়ালি একটাই কনসেপ্ট ইউজ করছি, যে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে আমি কি পাবো না এ রিমাইন্ডার পাবো, তাহলে একটাই কনসেপ্ট ইউজ করছি। তাহলে বাকি থাকলো আর কটা, একটা কনসেপ্ট দিয়ে আমি একটা কনস্ট্যান্টকে ট্যাকেল করতে পারবো, নেগলেক্ট করতে পারবো, কিন্তু বাকি থাকছে কতগুলো, এখনও দুটো আরবিটারি কনস্ট্যান্ট, তাই দুটো আরবিটারি কনস্ট্যান্টই লিখতে হবে, এটা লজিক, ঠিক আছে। তুমি ট্রাই করে দেখো, এটাকে অ্যাভয়েড করে অ্যান্সার মিলবে না। তার মানে দুটো আরবিটারি কনস্ট্যান্ট হলো এ আর বি, আমি যে এই টার্মটা লিখতাম এইটা যদি লিখতাম তখন কিন্তু একটাই এ বি কিন্তু এখানে গিভেন, তার মানে এখানে এ একটাই আরবিটারি কনস্ট্যান্ট, তখন কিন্তু তুমি ভ্যালু বার করতে পারবে না, কারণ আমি একটা কনসেপ্ট ইউজ করছি,
যদি এই লাইনে যদি আমি এ এবং বি দুটোকে ইনক্লুড করতে পারতাম, মানে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে রিমাইন্ডার এ, এক্স মাইনাস বি দিয়ে ভাগ করলে রিমাইন্ডার বি, তাহলে এটা বলা যেত যে একটা কনস্ট্যান্ট তখন অ্যাভয়েড করতে পারতাম। মানে আমি বলছি এই লাইনে এই ডিভিশন অ্যালগরিদম লিখেছি, যদি আমি এক্স মাইনাস বিকে বি দিয়ে ভাগ করলে বি, এই রিমাইন্ডার এটাও যদি আমি এখানে করতে পারতাম তাহলে একটা কনস্ট্যান্ট হতো, কিন্তু সেভাবে সেটিং করা যাচ্ছে না এখানে। ওকে, এবার তাহলে বুঝতে পারছো কী পুট করব। তাহলে বাকি রইলো কি সি রইলো, সিতে একটা এফেক্ট দরকার, তাহলে এখানে পুট করতে হবে, তাহলে এক্স ইকুয়াল টু এফ কি সি পুট করতে হবে, জাস্ট সি পুট করে দাও। সি পুট করলে প্রথম টার্মটা কি 0, ওকে। দ্বিতীয় টার্মটা দেখো কি পাচ্ছি সি মাইনাস এ, তারপর দেখো এখানে সি মাইনাস বি, দুটোই পুট করতে হবে অ্যাকচুয়ালি, এ, ওকে ঠিক লিখেছি তো, হ্যাঁ, প্লাস সি মাইনাস এ বি প্লাস এ, তাহলে সি, তার মানে এফ অফ সির মান কত দেওয়া আছে সি। আচ্ছা, আরেকটা ভ্যালু পুট করতে হবে, আর কি বাকি রয়েছে, এর জন্য লিখেছি, তাহলে বাকি দুটোর জন্য পুট করো, স্যাটিসফাই করো। এফ অফ বি প্রথম ফ্যাক্টর 0, তাহলে আমি পাচ্ছি এখানে কি এফ অফ বি মানে এ পার্টটা 0, তাহলে এখানে পাচ্ছি বি মাইনাস এ ক্যাপিটাল বি প্লাস এ, ডান দিকে কি আছে বি, তাহলে বি মাইনাস এ বি ওপারে গেল বি মাইনাস এ, তো এগুলো ডিস্টিংক্ট ধরে নিচ্ছি। তাহলে বি ইকুয়াল টু আমি পাচ্ছি কত না এখানে 1, ওকে। বি যদি 1 পুট করি, ওকে, এবার বি ইকুয়াল টু 1 পুট করো, তাহলে আমি সব কটা কন্ডিশন স্যাটিসফাই করালাম। এবার বি ইকুয়াল টু 1 পুট করলে কি দাঁড়াচ্ছে, ওপরটা এখানটায় পুট করো, বি ইকুয়াল টু 1 হলে খেয়াল করে দেখো, তাহলে এফ অফ সি মানে সি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, তাহলে এটা রইলো আমার সি মাইনাস এ সি মাইনাস বি এ, তাহলে এখানে দাঁড়াচ্ছে সি মাইনাস এ প্লাস এ, তাহলে এ আর সি কাটলো, আর 2 থেকে সিটাও দেখতে পাচ্ছ কাটলো, তার মানে কি, তাহলে এটাকে আমি নন জিরো হিসেবে ট্রিট করছি, কেউ সমান নয়। এবং কোশ্চেনে বলে দেওয়া উচিত এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, যাক বলেনি তো ওটা অ্যাজুম করে নিতে পারি আমরা, তার মানে এবার কি দাঁড়াচ্ছে, তাহলে এ ইকুয়াল টু 0 দাঁড়াচ্ছে, আমাদের এ এর মান 0, তাহলে এ 0 আর বি 1, দেখো কত ইজি হয়ে গেল। তাহলে রিমাইন্ডার আমার কি দাঁড়াচ্ছে, এ যদি 0 হয় তাহলে বি মানে কি হচ্ছে এক্স মাইনাস এ প্লাস এ, তার মানে রিমাইন্ডার কি হওয়া উচিত এক্স। তাই ম্যাক্সিমাম 3টে ফ্যাক্টর দিতে পারে, বেশি প্রবাবিলিটি 2টো ফ্যাক্টর দিই, কিন্তু 3টে ফ্যাক্টর দিলে আমরা এই অ্যাপ্রোচটা ফলো করব। তাহলে অ্যান্সার হচ্ছে কি না 1।